তবে আমরা ব্যক্তিগতভাবে অনেকের কাছে শুনেছি যে নানান এজেন্সি, নানান মাধ্যমে, দালাল মাধ্যমে যারা টাকা দিয়েছিলেন সেই টাকার তারা ফেরত পাননি, আবার কিছু কিছু মানুষ ফেরত পেয়েছে এমন সংবাদও আমরা শুনতে পেয়েছিলাম। তো সেই সময় 2018 পরবর্তীতে এই 30,000 লোক যাওয়ার পরে আমি ব্যক্তিগতভাবে মালয়েশিয়া গিয়েছিলাম এই ব্যাপারগুলো নিয়ে নিউজ করার জন্য। তো তখন আমি নিজে অনেকগুলো ফ্যাক্টরি ভিজিট করেছি। তারা যেটা বলেছে আমরা শুনতে পেয়েছিলাম বা তাদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছিলাম, এক একটি মানুষের কাছ থেকে মিনিমাম 4.5 লক্ষ টাকা, আর উপরে যেটি বলা হচ্ছে 5 থেকে 6 লক্ষ টাকা, যেটির গড় এসেছে 5,44,000 টাকা। তো তারা সেখানে গিয়ে খুবই হতাশার মধ্যে পড়ে। তারা কেউ বাড়ির ভিটামাটি বিক্রি করে গিয়েছেন, কেউ ঋণ করে গিয়েছেন, তাদের কিস্তি পরিশোধ করতে পারছেন না, কেউ হাওলাত করে গিয়েছেন, সেই টাকাও তারা পরিশোধ করতে পারছেন না। কারণ মালয়েশিয়ান গভর্নমেন্ট কম টাকা নেওয়ার কারণটাই ছিল এটা যে তারা এই কম টাকা যারা শ্রমিকরা যাবে সেখানে তাদের ফ্যাসিলিটিও একটু কমই থাকবে। তো এই হিসেবেই তারা নিতে চেয়েছিল। কিন্তু যখন তারা জানতে পারলো যে এক একজন শ্রমিকের কাছ থেকে 5,40,000 টাকা করে গড়ে নিয়েছে, তখন গভর্নমেন্ট তো বন্ধ করে দিল, সেটি আর কোনোভাবেই খুললো না এবং যেতে পারলো না। তো সেই প্রজেক্টটা আবার চালু করার জন্য এই 5ই আগস্টের পরে মালয়েশিয়ান গভর্নমেন্ট আবার বাংলাদেশ এই কেয়ারটেকার গভর্নমেন্টের সাথে আলোচনা শুরু করে। বাংলাদেশ এবং মালয়েশিয়ার সরকার পর্যায়ের বারবার মিটিং হয়, আবার সেই পদ্ধতি চালু করার জন্য উদ্যোগী হয়। কিন্তু সেই পদ্ধতি মালয়েশিয়ান গভর্নমেন্ট চালু করতে চাইলেও কিন্তু বাংলাদেশ থেকে এর সমস্যার কোনো অন্ত নেই। অর্থাৎ ওই যে আগে যে সিন্ডিকেট ছিল সেই সিন্ডিকেট বদল হয়ে এখন নতুন সিন্ডিকেট এসে এখানে বসতে চায় এবং নতুন সিন্ডিকেটের মাধ্যমে সেই আবার আগের মতোই কাজটা করতে চাচ্ছে নতুন যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেট। আওয়ামী লীগের যে সিন্ডিকেট ছিল সেই সিন্ডিকেট বিতাড়িত হবে, আবার নতুন করে সিন্ডিকেট ঢুকবে। তাহলে এই নতুন করে সিন্ডিকেট যখন ঢুকবে, আবার সেই কম টাকার যে মালয়েশিয়া যাওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতিতে আবার সেই বেশি টাকা দিয়ে যেতে হবে এই সিন্ডিকেট ঢোকার পরে। তো আমাদের ধারণা যে যেহেতু এই পদ্ধতিটা মালয়েশিয়ান গভর্নমেন্ট ঠিক 5ই আগস্টের পরপরই কেয়ারটেকার গভর্নমেন্ট ফর্ম করার পরেই, অর্থাৎ 2025 সালের ফেব্রুয়ারিতেই তারা যোগাযোগ করেছিল G2G পদ্ধতিতে শ্রমিক নেওয়ার জন্য। এটা 2026 সালের জানুয়ারি মাস অতিবাহিত হচ্ছে, এখনও সেই পদ্ধতি চালু করতে পারেনি।